এবং আমাদের প্রাণপ্রিয় আজকের শ্রোতাবৃন্দ সাংবাদিক বন্ধুবান, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য শুনেছি। শ্রোতা হিসেবে অনেক ভালো লাগছিল। বিশেষ করে আমরা যুগোপযোগী আলেম তৈরির জন্য আলিয়া মাদ্রাসার যে অবদান, আজকে একটি সুলিখিত সুপঠিত প্রবন্ধ পেয়েছি। এটি যেহেতু কোনো একাডেমিক সেমিনার নয়, যে জন্য আলোচনা পর্যালোচনা করে খুঁটিনাটি বিষয়ে আলোচনা শুরু করে হয় না, আদৌ বিশেষ করে আমরা শুরুতেই স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে। অনেকেই বলেছেন কেন এখন প্রয়োজন হলো না, কেন নয়। মাদ্রাসার ইতিহাসে আগে জমিয়তে তওবা আরবিয়া এবং মাদ্রাসা ছাত্র আন্দোলন, মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ প্রতি বছরই ১ অক্টোবর এইভাবে আলিয়া মাদ্রাসা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম, এমনকি দুর্দিনেও তারা অনলাইনে হলেও প্রোগ্রাম চালিয়ে গিয়েছে। হ্যাঁ, ওদের আজকে নতুন নয়, কেন প্রয়োজন হলো এটা কোনো ব্যাপার নেই। অবশ্য সবসময় আয়োজক কর্তৃপক্ষকে আমরা স্মরণ করি যে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক তারা যে সবসময় আয়োজন করে থাকে। এটা মূল বক্তব্য প্রধান অতিথি সহ আমাদের মেহমানবৃন্দের কাছ থেকে শুনবো। দ্বিতীয়ত হলো আমাদের একটি বিষয়ে আমাদের সকলকে একমত হতে হবে। উলামায়ে কেরাম, নুহিব্বু উলামা আল মুসলিমিন, নুহিব্বু উলামা আল ইসলাম, ওয়া মান ইয়াবগুদুহুম ফাহুয়া আলা গায়রি সাবিল। আমরা কে আলিয়া কে কওমি এই ইখতিলাফ কোশ্চিন কেন সামনে আনবো না। আলিয়া কওমির মাঝে প্রাচীর ভেঙে দিতে হবে। অনেকে বলেন যে আলিয়া মাদ্রাসা সেদিন হয়েছে, কেউ বলে কওমি মাদ্রাসা সেদিন হয়েছে। না, এদেশে আলিয়া কওমি ভারত মহাদেশে বলতে আমরা কাউকে পার্থক্য করে দেখতে চাই না। 1161 খ্রিস্টাব্দে প্রথম কওমি দার্শনিক মাদ্রাসা শুরু হয় এবং 1770 বা 80 খ্রিস্টাব্দে 1780 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা। আবার আপনি যদি দেওবন্দ ধরেন তাহলে 1901 সালে দেওবন্দ শুরু হয়। অর্থাৎ আলিয়া কওমির দার্সে আলিয়া ইখতিলাফ নয়। উলামায়ে কিরাম আমাদেরকে জাতির সামনে ইসলামী শিক্ষা ব্যবস্থা কিভাবে তুলে ধরা হয়, দ্বীনি শিক্ষা, শিক্ষা, আল্লাহর শিক্ষা, রবের শিক্ষা, নবীর শিক্ষা জাতির সামনে তুলে ধরে জাতির মাঝে ইসলামী শিক্ষার আদর্শ এবং ইসলামী শিক্ষার বাস্তবতা, ইসলামী শিক্ষার উপকারিতা, কোরআনিক শিক্ষার মাধ্যমে জাতি গঠনের যে আসল সুযোগ, রবের শিক্ষা ছাড়া কোনো শিক্ষা এই পৃথিবীতে কার্যকর নয়। সকল শিক্ষার মাধ্যমে উলুম মিনাল্লাহ, সমস্ত শিক্ষার মূলনীতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অতএব জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে কোরআনিক শিক্ষা, আল্লাহর শিক্ষা পৌঁছে দেওয়া আপনার আমার সকলের দায়িত্ব। জাতিকে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। বাংলাদেশে শতভাগ ধর্মাশ্রিত মানুষ, এরা 93-95% মুসলিম, বাকি সবাই 2021 বলে চালিয়ে দিয়ে জাতিকে নাস্তিক বানানো, ধর্মহীন বানানো, জাতিকে সর্বনাশ করার যে উদ্যোগ শুরু হয়েছে এবং 2025 সালে যে বই পড়ানো হবে, ভারতে ছাপা হচ্ছিল, সেই বই আজ বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াদা করেছেন ওই বই এদেশে আর চলবে না। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, আজকের অডিয়েন্স থেকে এই সিদ্ধান্ত জানাতে চাই যে বই পতিত স্বৈরাচার সরকার ছাপতে দিয়েছে, ওই বই কোন মাদ্রাসায় আমরা পড়াবো না। এই বই বাদ দিয়ে 2025 সালের জন্য প্রয়োজনে 2012 থেকে এর আগ পর্যন্ত যে সিলেবাস চলছিল প্রাথমিকভাবে কিছু সংস্কার করে নতুন করে ওই বই ছেপে আমাদেরকে 2025 সালে পড়ার সুযোগ করে দিন। 2026 সাল থেকে এদেশের যে সমস্ত বই চলবে আলিয়া মাদ্রাসা সহ এদেশের শিক্ষাকর্মে যা কিছু চলবে অবশ্যই ইসলামপন্থী এবং দেশপন্থী, ধর্মকে মানে, শিক্ষা বোধে শিক্ষাকে মানে। এদেশে প্রায় 100% ধর্মে বিশ্বাসী মানুষের মৌল বিশ্বাস, আকীদা বিশ্বাসের আলোকে যে শিক্ষানীতি সংশোধিত হবে, পরিণত হবে, এর আলোকে জাতীয় শিক্ষাক্রম ঠিক করে বই ছেপে সেই বইয়ের আলোকে আমরা পড়াবো, আপনাদের বাচ্চারা পড়বে ইনশাআল্লাহ। আমরা মুরব্বীদের কথা শুনবো। আমি শুধু এই আবদার করতে চাই, সত্যি কথা এই প্রবন্ধে অনেক কিছু আপনারা দেখেছেন। এর সাথে আমাদের আজকে মেহমানগঞ্জে বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করার জন্য যুগে যুগে ইসলামের দুশ্মনগণ, বাতিলের দুশ্মনগণ এদেশের কতিপয়
কতিপয় ব্যক্তিকে টার্গেট করে তাদের মাধ্যমে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঝে মাঝে বোমা হামলা চালায়, মাঝে মাঝে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, বলে হুজুরদের এই কাজ, এটি কোশ্চিন কেন আলেম ওলামা হুজুরদের কাজ নয়। বাংলাদেশকে সঠিক অর্থে পরিচালনা করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে দেশকে নতুন করে স্বাধীন করেছেন, তারা বৈষম্য বিরোধী এই বিষয়ে আল্লাহ তাআলা শিক্ষিত। অতএব যারা শিক্ষিত, তাদের জ্ঞান আছে, এই জ্ঞানীদেরকে বৈষম্যহীন রাখতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর এই নির্দেশের আলোকে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকে আরো একবার স্মরণ করে এই দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র জনতা সাংবাদিক বুদ্ধিজীবী সংরক্ষণ কাজ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।